গত 22 তারিখ, মানে গতকালকে, মেবি না পরশু দিন 21 তারিখ, যে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাপ্রধানকে নিয়ে যে ফেসবুকে পোস্ট করেছে, সেই পোস্টের কারণে দেশব্যাপী একটা তোলপাড় ঘটে যাচ্ছে। একটা সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে এভাবে উদ্দেশ্যমূলক পোস্ট দেওয়ার অর্থ কী? মানুষ যখন চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছে, তখন তারা অনেকটা পিছু উঠেছে। তাদের আরেকজন সমন্বয়ক সার্জিস এটার সার্ভে গাইতে শুরু করেছে যে হাসনাতের সাথে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, ওটা নিয়ে হয়নি, এইভাবে কথা হয়েছে, ওভাবে হয়নি, দেহভঙ্গি সেনাপ্রধানের এভাবে ছিল, ওভাবে ছিল না। আবার আজকে দেখা যাচ্ছে আব্দুল হান্নান মাসুদ নামের আরেকজন সমন্বয়ক, তিনি বলছেন যে সার্জিস এবং হাসনাত দুজনের একজন মিথ্যে বলছে। কিন্তু একটা জিনিস খেয়াল করা দরকার, সেনাবাহিনী গত যে 5 আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলনে সেনাবাহিনী শুরু থেকেই যদি নিষ্ক্রিয় না থাকতো, শুরু থেকেই যদি ছাত্রদের পক্ষে মৌন সম্মতি বা মৌন অবস্থান যদি না থাকতো, তাহলে কোনোভাবেই এত রাতারাতি একটা অভ্যুত্থান পরিচালনা করা সম্ভব হতো না। এটা সবাই বুঝে গেছে, সবাই জানে। এখন সেনাবাহিনীকে বিতর্কিত করে তারা মূলত তাদের যে দোষ, নিজেদের অভ্যন্তরীণ যে দুর্বলতা, সেটা ঢাকার জন্যই এমনটা করেছে মর্মে অনেকের দাবি। এটা নিয়ে রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, সুশীল আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তারা সকলে এক বাক্যে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীকে দোষারোপ করতে নারাজ। হাসনাত আবদুল্লাহ তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা মারাত্মক ধরনের হুমকি স্বরূপ ছিল, সেটা যে কেউ এক বাক্যে স্বীকার করবেন। এমনটাই বলছেন তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। এখানে একটি বিষয় খোলাসা না করলেই নয়, হাসনাত আবদুল্লাহ কিন্তু আবার সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু বিষোদ্গার তো করেছেনই, তাদের আরও তার অনুসারী কয়েকজনও সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে বিষোদ্গার করেছে। এই বিষোদ্গারের প্রেক্ষিতে তারা আবার বিষোদ্গারকে পুঁজি করে কিন্তু একটা একাধিক জায়গাতে তারা সভা করেছে, প্রতিবাদ সভা করেছে যে সেনাপ্রধানকে অপসারণের জন্য। তারা এটুকু ভুলে গেলে চলবে না, দেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল বিএনপি যদি আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না করতো, তাদের এই আন্দোলন কখনোই সফল হতো না। এখন একটি বিষয় পরিষ্কার হচ্ছে, তারা সংবিধান সংশোধনের জন্য চেষ্টা করে যাচ্ছিল, সেটাতে সফল হয়নি। রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছিল, সেটাতে সফল হয়নি। জুলাই ঘোষণা দিতে চেয়েছিল একচেটিয়াভাবে, একতরফা তাদের মতো করে, সেটাও বিএনপির কারণে সফল হয়নি। এখন তারা দেখতে পেল যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বৃহৎ একটি সংগঠন, তাদের 35 থেকে 40% বা ক্ষেত্র বিশেষে আরও বেশি হতে পারে তাদের কর্মী সমর্থক রয়েছে। এই সমর্থক যারা আছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কোনোভাবেই আশা করা যায় না, অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। যেটা সেনাপ্রধান বিজিবি দিবসে এই কথাগুলি বলেছেন অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায়, এবং অনেক কথাগুলি সারমর্ম যদি আমরা বিশ্লেষণ করি, অনেক ভারী কী আছে, অনেক ভার বহন করে, অর্থ বহন করে। তো উনি অনেক কিছু ইঙ্গিতবাহী কথা বলেছেন, যেগুলিতে আসলে যদি বাংলাদেশের মানুষ সহজে বুঝতে পারে তো ভালো, না বুঝতে পারলে উনি বলেছেন যে যদি উনি সতর্ক করছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। হ্যাঁ, এমনটা অনেকেরই ধারণা। তো সেই ধারণাটাকে পুঁজি করেই সেনাপ্রধানের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার ছড়ানো হচ্ছে। তো আদতে তারা রাজনৈতিকভাবে যে সফল হবে না, এটা মোটামুটি মানুষ বুঝে গেছে। কারণ এনসিপি গঠিত হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, গড়ে উঠে এনসিপি গঠিত হয়েছে আন্দোলনের পরবর্তী সময়। এই এনসিপিটাকে মানুষ কিংস পার্টি হিসেবে অভিহিত করা শুরু করেছে, এবং
আরও কয়েকটা কিংস পার্টি আছে। তবে অনেকের ধারণা যে এই কিংস পার্টিটা শুধু সরকার নয়, নেপথ্যে থেকে জামাত বা অন্যান্য দেশীয় এবং বিদেশীয় অনেক বুদ্ধিজীবী মহল আছে, তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, তাদেরকে যে কিছুটা হলেও তাদের যে চিন্তা চেতনায় তাদের নিজস্বতার পরিপন্থী কাজ করতে অনেকটুকু বাধ্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে একজন আছে পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে ইলিয়াস হোসেন। এরা যখন যেটা বলছে, ওই মাঠের যে প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি তথা বর্তমানের এনসিপি, এরা ওইগুলিই বাস্তবায়ন করে যাচ্ছিল মনে হচ্ছে। তবে তারা কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম হবে দেশের মানুষ ধ্বংসাত্মক মনোভাব চায় না। এই যে মব জাস্টিস ক্রিয়েট করে, মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স, লাগাতার মানুষ পিটিয়ে মারা, হত্যা, ধর্ষণ সহ এই যে নানা অপরাধকর্ম, রাজনৈতিক নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর, লুটপাট করা, এগুলি মানুষ দেখেছে। মানুষ এখন আর সেই অর্থে তাদের এই আন্দোলনটাকে সমর্থন করতে চায় না। এখন মানুষ চায় দীর্ঘ 8 মাস পরে এসে মানুষ একটা দেশের মধ্যে সুস্থিতিশীল পরিস্থিতি চায় এবং একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যে নির্বাচনের মধ্যে দিয়ে পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবে তাদের হাতে নেতৃত্ব দিয়ে মানুষ স্বাভাবিক শান্তিতে বসবাস করতে চায়। ধন্যবাদ সকলকে।